অনেক সময় আমরা স্যামসাং ফোন যখন আসলে রিসেট করি তখন দেখা যায় যে গুগল লক হয়ে যায় বা এফআরপি লক হয়ে যায়, যেটা আপনি গুগলের ওই জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। তো আপনি হয়তো বা ওই জিমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড ভুলে গেছেন, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আপনি আসলে এই এফআরপি লক খুলবেন। এছাড়াও দেখা গেছে যে আপনি যদি কোনো প্যাটার্ন লক করে থাকেন বা এমনি কোনো লক করে থাকেন তাহলে সেটা কিভাবে খুলবেন। এছাড়াও রিসেট যদি আপনার প্রয়োজন হয় যে না আপনি আসলে এমনি রিসেট দিতে চান না, সফটওয়্যার দিয়ে ফ্রি রিসেট দিতে চান, সেটাও পসিবল। এমনকি আপনি যে কোনো যদি অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ওইখানের মধ্যে লিস্ট দেখে নেবেন, যদি আপনার প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে ওই সফটওয়্যারের মাধ্যমে এই এফআরপি লক এবং আপনি যে নর্মাল আমাদের যে লকগুলো আছে সেটা আপনি আসলে ওপেন করতে পারবেন। অ্যাকচুয়ালি এই সফটওয়্যারের মাধ্যমে কি করতে পারবেন টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি, এবং কি প্রথমে আপনি আসলে ভিডিওটি দেখবেন, যদি আপনার কাছে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন এবং তাদের যদি কাজ আদৌ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা পারচেস করে ইউজ করতে পারেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। তো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন আইসাম সফট অ্যান্ড্রয়েড যে পাসওয়ার্ড ফিক্সারের ওয়েবসাইটে। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন কি কি করতে পারবেন এখানের মধ্যে, অ্যান্ড কীভাবে করবেন না করবেন সকল ইনফরমেশন এখানের মধ্যে দেওয়া আছে। যেমন গুগল অ্যাকাউন্টের যে ভেরিফিকেশন এফআরপি লক সেটা আপনি আসলে এখানে পাস করতে পারবেন বা রিমুভ করতে পারবেন। এছাড়াও যদি আপনি আসলে পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকেন সেটা আপনি রিকভারি করতে পারবেন, এছাড়াও রিসেট করতে পারবেন। এই অপশনগুলো এখানের মধ্যে দেওয়া আছে। অ্যান্ড এখান থেকে আমরা যেহেতু সফটওয়্যারটা ডাউনলোড করবো, ডাউনলোডের আগে অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে দেখবেন, যেহেতু এটা পেইড সফটওয়্যার। সো আমরা এখানে নেক্সটে চলে যাব, নেক্সট অ্যান্ড ইনস্টলে চলে যাব। আসার পরে আপনার সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। হওয়ার পরে এখানে আসবেন, তিনটা অপশন পেয়ে যাবেন। একটা হচ্ছে আনলক স্ক্রিন, যদি স্ক্রিন আনলক করতে চান, এফআরপি লক আনলক করতে চান সেটা, এবং ওয়ান ক্লিক ফ্যাক্টরি রিসেট। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যদি স্ক্রিন আনলক করতে চান এখানে স্টার্ট দিয়ে দেন আপনার কোন কোম্পানির ফোন, মানে কোনটা অ্যান্ড্রয়েড ফোন, স্যামসাং যদি হয় স্যামসাং, ম্যাক্সিমাম ক্ষেত্রে স্যামসাংয়ের কাজ করে। এখানে জাস্ট শুধুমাত্র প্রসেসটা দেওয়া থাকবে। সো জাস্ট শুধু প্রসেস দেওয়া আমি যেটুকু দেখলাম আর কি। আপনি এই প্রসেস দিয়ে আপনি নেক্সট অপশনে চলে যেতে পারবেন আর কি। অ্যান্ড ওইখান থেকে আপনি কীভাবে ফ্যাক্টরি রিসেট করতে পারবেন সেই ইনফরমেশন কিন্তু দেখাবে। এই ক্ষেত্রে অবশ্যই আপনার ডাটাগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। সো তার মানে পাসওয়ার্ড রিসেট করতে যাই আপনি হার্ড রিসেট হয়ে যায়, যেটা অনেকে হ্যান্ড রিসেট বললেও চিনে। সেটার মাধ্যমে কিন্তু আপনি আসলে খুলতে পারবেন। সো এই সফটওয়্যারটা যদি চান তাহলে ইউজ করতে পারেন, নাহলে প্রয়োজন নেই, মানে সেটিংসের সিস্টেমটা দেখার জন্য। নেক্সট অপশন অ্যাপারবি, এখানের মধ্যে স্যামসাং আছে, ভিভো আছে, অ্যান্ড মানে এমআই আছে। সো এখানের মধ্যে চলে আসলাম। আসার পরে নেক্সট অপশন আপনি জাস্ট কানেক্ট করলেন। আমরা অলরেডি আমাদের একটা ফোনকে রিসেট করে নিলাম। সো কীভাবে রিসেট করতে হয় সেটা তো অলরেডি দেখালাম, যে এইভাবে করে এখান থেকে রিসেট করে নেবেন। এবং এখানে নেক্সট অপশনে আসার পরে ধরুন রিসেট করার পরে আমরা দেখলাম যে আমাদের ওই ফোনটা আসলে ওপেন হচ্ছে না, মানে আপনার লাগবে এটার যে আপনার গুগল লক বা জিমেলের আপনার পাসওয়ার্ড লাগবে, না হলে এফআরপি লকটা খুলবে না। তাহলে সেই কন্ডিশনে চলে এসে আপনি এখান থেকে মডেলটা সিলেক্ট করবেন, কোন মডেল আপনার এটা। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এই মডেল অনুসারে আপনি এখান থেকে ডাউনলোড মানে *#0# ডায়াল করবেন। সো এখানের মধ্যে চলে আসবে অপশন, দেন কানেক্ট করে অ্যালাউ করে দিবেন, দেন ওকে করবেন। ওকে করার পরে নেক্সট অপশনে চলে যাবে। আপনার ফোনটা রিস্টার্ট নেওয়ার পরে আপনার যত ডাটাগুলো আছে সেগুলো রিমুভ হয়ে গিয়ে আপনি নেক্সট অপশনে চলে যাবেন, এবং সাকসেসফুলি কিন্তু আপনি আপনার এফআরপি লকটা আপনি রিমুভ করে ফেলতে পারবেন, যদি সেটা স্যামসাং ফোন হয়। স্যামসাংয়ের ক্ষেত্রে আমরা টেস্ট করে দেখছি ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রযোজ্য হয়, বাট এই ক্ষেত্রে ডাটা পাবেন না আর কি। সো এই মানে ইজি প্রসেস, এটা হলো একটা। এছাড়া আপনার এর মধ্যে আরেকটা পাবেন রিসেট, ফ্যাক্টরি রিসেট। আপনি এটা সেটিংস থেকেও করতে পারেন, বাট এখান থেকে ফ্রি চাইলেও করতে পারেন, বাট এটা মানে একটা এক্সট্রা অপশন দিয়ে রাখছে আর কি। যদি প্রয়োজন হয় তাহলে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। এছাড়াও আরও কিছু অপশন আছে, যেমন আপনার বিভিন্ন মডেলের উপর ডিপেন্ড করে এক একটা সিস্টেম এক এক রকমভাবে রিসেট প্রসেস এবং পাসওয়ার্ড রিসেট প্রসেস। এখানে দেখতে পাচ্ছেন যে আপনি গ্যালাক্সি স্টোর থেকে কীভাবে ডাউনলোড করবেন, নেক্সট অপশনে যাবেন, অ্যান্ড দেন এখানে ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড দিবেন যদি থেকে থাকে, অ্যান্ড দেন সাইন ইন করবেন। দেন আপনি এখান থেকে গিয়ে ডিভাইস সেট করে অ্যাডমিনিস্ট্রেশন করে ওকে করে দিয়ে আপনি কী সুবিধা নিতে পারবেন সকল ইনফরমেশন দেওয়া আছে। বাট আমি তো আপনাকে আবারও বলতেছি, আপনি ডিটেলস পড়বেন, যেহেতু এটা একটা পেইড মানে আপনার প্রমোশন। সো সেই ক্ষেত্রে আপনার কাছে যদি প্রয়োজন মনে হয় সেই ক্ষেত্রে আপনি এখান থেকে পারচেস করতে পারেন। $19 মতো এটার প্রাইস। সো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে কীভাবে আপনি এটার মাধ্যমে কাজ করতে পারবেন। এক কথা এটার মধ্যে শুধুমাত্র প্রসেসগুলো দেখানো, আমি যেটা দেখলাম যে আপনি কীভাবে রিসেট করতে পারবেন, কীভাবে শর্ট কোড ডায়াল করে আপনি এই এফআরপি লকটা খুলতে পারবেন, সেগুলো জাস্ট প্রসেসটা দেওয়া। যদি আপনি প্রসেস জানার জন্য স্পেন্ড করতে চান তাহলে চাইলে এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন। এছাড়াও কিছু অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে তারা কি করে তাদের যে ফার্মওয়্যারটা আছে সেই ফার্মওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে দেয়, এতে দেখা গেছে যে আপনার লকটা আনলক হয়ে যায় আর কি। সো এরপরেও আমার কাছে মনে হয়েছে যে যদি আপনার প্রয়োজন মনে করেন যে এটা ইউজ করতে পারেন, আদারওয়াইজ আপনি টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করে এটাকে রিসেট করে নিতে পারবেন। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।